সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই। আপনাদের জন্যই আমরা তারকারা আসলে জীবিত থাকি। সো হ্যাপি মেন্স ডে। আজকে আমরা ওয়েস্টিনে বসেও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না, তাদের কথা চিন্তা করছি। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজ। সাকিব ভাইয়ের সামনে প্রথম কিছু বলছি, ভয় লাগছে। প্রোডাক্টই বিক্রি করে না, মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে। 4.2 বিলিয়ন পিপল এখনো পর্যন্ত প্রপার হাইজেনিক টয়লেট থেকে বঞ্চিত। আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই। গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজেনিক টয়লেট খুঁজে আসলে সবসময়। তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো বা অনেক দূর যেতে হবে না, এবার হয়তো বা আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। আপনাদের জন্যই আমরা তারকারা আসলে জীবিত থাকি। সো হ্যাপি মেন্স ডে অ্যান্ড থ্যাংক ইউ সবাই যারা এখানে এসেছেন। এবং টাইলক্স যেই উদ্যোগটা নিয়েছে এটা সাথে আসলে আমি সংযুক্ত হওয়াতে আমি খুবই গর্বিত। সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না, তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিম সাহেব এবং টাইলক্স একইভাবে চিন্তা করছে। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না। কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং সাকিব ভাইয়ের সামনে প্রথম কিছু বলছি, ভয় লাগছে। আমরা যারা আর্টিস্ট, আমরা যারা কাজ করি, আমাদের আসলে এই ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিংয়ে যাই। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড ইট। আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজেনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। চমৎকার একটা উদাহরণ যে আসলে একটা ব্র্যান্ড কিভাবে মানুষের জন্য কাজ করতে পারে, এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না, মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে, যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আমার আজকে ভীষণ ভালো লাগছে আমার সামনে সব প্রিয় ফেলো কলিগসদেরকে দেখে এবং সব সাংবাদিক ভাইদেরকে দেখে। আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড, আর আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি, বাট এখনও পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 4.2 বিলিয়ন পিপল এখনও পর্যন্ত প্রপার হাইজেনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনও পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনালভাবে যখন তারা আসলে কাজে লাগে, তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি টাইলক্সের মতন করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো।